সাইবার অপরাধ, অনলাইন বিনিয়োগ, প্রতারণা ও সেক্সটর্শনের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির আওতায় এসব অপরাধে জড়িত বা সহযোগিতাকারী বিদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া বন্ধ হতে পারে। এমনকি তাদের নিকট পরিবারের সদস্যরাও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণা চক্রকে দুর্বল করার পাশাপাশি মার্কিন নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন অপরাধও ঠেকানো সম্ভব হবে। অনলাইন বিনিয়োগ, প্রতারণা, সাইবার জালিয়াতি এবং সেক্সটর্শনের মতো অপরাধে জড়িত বিদেশি ব্যক্তিদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, অভিবাসন ও জাতীয়তা আইনের 212(a)(3)(c) ধারার আওতায় এই নতুন নীতি কার্যকর করা হবে। নতুন নীতির আওতায় সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, বিনিয়োগ, জালিয়াতি এবং সেক্সটর্শনের সঙ্গে জড়িত বা এসব অপরাধে সহযোগিতা করা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে না। প্রয়োজনে তাদের নিকটাত্মীয়রাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। মার্কিন প্রশাসনের দাবি, 2024 সালে অনলাইন বিনিয়োগ প্রতারণার মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকেই অন্তত $10 বিলিয়ন হাতিয়ে নেওয়া হয়েছে। এসব প্রতারণার বড় একটি অংশ চীনা আন্তঃদেশীয় অপরাধী চক্র পরিচালনা করছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে পরিচালিত সেক্সটর্শন চক্রের মাধ্যমে মার্কিন শিশু কিশোরদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা বহু পরিবারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, এসব অপরাধ দমনে তারা ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলা, সম্পদ জব্দ, প্রত্যর্পণের আবেদন এবং আন্তর্জাতিক আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান চালাবে। প্রশাসনের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে একটি কঠোর বার্তা এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।